শিকড় টিভি টরন্টো থেকে আপনাদের স্বাগতম। এই পর্যায়ে আজকের মিটিংয়ের কর্ণধার আমরা টরন্টোর বিশেষ পরিচিত মুখ, আজকের এই অনুষ্ঠানের আয়োজক আমরা মঈন ভাইয়ের সাথে কথা বলবো। মঈন ভাই আজকে এই অনুষ্ঠানে যে আয়োজন করেছেন এর উদ্দেশ্য এবং আদর্শ অল্প সংক্ষেপে যদি আমাদের বলেন। আজকে EHDH এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি ক্যানাডার পক্ষ থেকে আজকে একটা ইফতার মাহফিল করা হয়েছে। এখানে বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন, তার সম্মানে আয়োজন। এই আয়োজনে বিপুল পরিমাণ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, বিশেষ করে আমাদের এই যে ডক্টর তরুণ এবং সাংবাদিক দুলাল আহমদ চৌধুরী, আমাদের এখানের যে এক্সিকিউটিভ ডিরেক্টর EHDH-এর বদরুন্নেসা আপা এবং নাজমা আখতার, কামিল হোসেন এবং মুরাদ ভাই সহ আরও বিশিষ্টজনরা এখানে উপস্থিত ছিলেন। সকলেই এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাসুক আহমদও এখানে উপস্থিত ছিলেন। আমি এই সবাইকে এখানে আগমন করার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জাতীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব জামিল চৌধুরী। আসসালামু আলাইকুম। আমি এই 9 মাসে বাংলাদেশের সব জেলায় বহুবার গিয়েছি। আমি এক দিনে 6 জেলায়ও গিয়েছি। আমার মনে হয় আমি মেইনলি এখন কাজ করি গ্রামীণ জনকল্যাণ সংসদ, সোশ্যাল সার্ভিস। আমি কাজ করি কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, আমি কাজ করি বাংলাদেশ ফিমেল একাডেমি। এই 3 জায়গায় আপনি লাইফ মেম্বার হওয়ার মতো স্কোপ আছে, কেউ চাইলে লাইফ মেম্বার হতে পারবেন। আমরা যে কাজটা করি সে কাজটার সম্পূর্ণ ফ্রি সার্ভিস। আমাদের এখানে কোনো, যেমন আমাদের এখানে এই চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলছেন, এরা তো আমাদের ছোটো ভাই। ওই মোহন চৌধুরী সাহেব আমার সাথে আর প্রায় 50 বছরের কাছে একসাথে আমরা কাজ করেছি। কিন্তু আমাদের এখানে কেউ কিছু দিলে বা কাজ করলে বা ভলান্টিয়ার করলে আমরা নেই। যেমন আমাদের জনকল্যাণ ভবন যেদিন 1991 সালে করা হয়, 92 সালে, উনি ওনার বাড়ি থেকে সিন্নি করে, ময়দার সিন্নি উনি বন্টন করেছেন। কিন্তু আমরা তো পারতাম ওইখান থেকে হোটেলে, অনেকে বলছিল আমরা প্যাকেট করে দিই, না, উনি বললেন না, আমি একটু ময়দার সিন্নি করে দিতে চাই যাতে মানুষে বুঝে যে এটা ব্যতিক্রমী উদ্যোগ। এই জনকল্যাণ ভবন এখন বাইতো গেছেন, জনকল্যাণ ভবন এখন সিলেট বিভাগের সর্ববৃহৎ ভবন এবং আমরা এটা কিন্তু ডোনেট করে দিয়েছি। বিল্ডিং, জায়গা সবই সম্পূর্ণ। এটার নাম জনকল্যাণ ভবন। পৃথিবী যতদিন আছে এটা কেউ চেঞ্জ করতে পারবে না। বাংলাদেশ ফিমেল একাডেমি ক্লাস 1 থেকে নার্সিং, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এখানে আমরা একটা কথা বলা বাহিল্য, সেটা হলো আমরা কিন্তু ওই গভর্নমেন্টের সাথে কাজ করি। গভর্নমেন্ট বলতে পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, মানে যেটা যখন যে প্রেসিডেন্ট গভর্নমেন্ট, আগে বলতে PGP, প্রেসিডেন্ট গভর্নমেন্ট পার্টি, নট দ্যাট। প্রেসিডেন্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, PGO, আমরা তাদের সাথে কাজ করি। এর কারণ হলো, যেমন আমি আসার আগের দিন, একটু খেয়াল করুন ম্যাডাম, আমি আসার আগের দিন আমার কাছে একটা চিঠি আসলো গভর্নমেন্ট থেকে যে বাংলাদেশের সব স্কুল কলেজ অনলাইন ভর্তি হবে, অনলাইন পরীক্ষা হবে এবং পরীক্ষার ফিস দেওয়া হবে, পরীক্ষার সেন্টার ফিস দেওয়া হবে। শুধুমাত্র বাংলাদেশ ফিমেল একাডেমি ফ্রি করে দেওয়া হয়েছে। আমার মনে হয় না এই বাংলাদেশে আর কোনো স্কুল কলেজ ফ্রি আছে কিনা। ইভেন প্রধানমন্ত্রীর যদি স্কুল কলেজ থাকে সেটাও কিন্তু ফ্রি না। আরেকটা হলো যে যারা আমাদের নার্স বা ডাক্তার পড়ে, সারা বাংলাদেশের যত মেডিকেল কলেজ আছে সম্পূর্ণ জায়গায় 5% কোটা আমাদের জন্য সরকার নির্ধারণ করে দিয়েছে। যে কারণে এই যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, জুলাই পর থেকে আন্দোলন হলো, আমার মনে হয় আমি প্রথম ব্যক্তি যে ভিজিটে বিভিন্ন দেশে যাই। কিন্তু কেউ ভিজিটে যায় না, যায় তো খালি যান বাঁচানোর জন্য।
আমি কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমি যে গত সপ্তাহে যে চিঠিটা পেলাম, এবং আরেকটা সুসংবাদ হলো আজকেই আমার এখানে 3টা বিল্ডিং গ্রান্ট হয়েছে, আরও 3টা নতুন গভর্নমেন্ট করেছেন। সেটা হলো একটা টেকনিক্যাল, একটা মেয়েদের হোস্টেল, আরেকটা হলো ওই মেয়েদের অজুখানা সহ মসজিদের। কারণ আমার এখানে অনেকগুলো মুসলমান মেয়ে আছে, প্রায় 500। এখানে আমরা করি, আমরা এই মসজিদে, এই সুবিল একাডেমিতে আমরা জাকাত, লিল্লাহ, কুরবানি, রমজান এগুলো আমরা গ্রহণ করি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে গ্রহণ করি না। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন। আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আপনাদের সবাই বাংলাদেশে বাড়ি, আপনারা cordially invited to বাংলাদেশ। আপনারা যাবেন, আমার এখানে 1200 মানুষের খাওয়া থাকার ব্যবস্থা আছে, ফ্রি ভিআইপি অবস্থায়ও। 1200 মানুষ তার ফ্যামিলি নিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এটা শুনলাম দিরাই। এই যে গত কয়েকদিন আগে, গত 2 ফেব্রুয়ারি আন্তর্জাতিক হাওর দিবস ছিল বাংলাদেশে, সেখানে হাওর দিবস পালন হয়েছে। সারা বাংলাদেশের 35,000 মানুষ গিয়েছিলেন, আমরা সব আয়োজন করেছি। আমার মেয়েরা, আমি কোনো ভলান্টিয়ার নেই, আমার মেয়েরা সব ভলান্টিয়ার করেছে, এই কলেজের, স্কুল কলেজের মেয়েরা। আপনারা জেনে খুশি হবেন, ভারত শিশু হোম আমাদের দেশের মানে সর্ববৃহৎ স্কুল অ্যান্ড কলেজ, তারা মার্চ পাস্ট ডিসপ্লে করতো। আমার আইডিয়া হলো আমি এই অসহায় দরিদ্র মেয়েদেরকে এইরকমভাবে একটু ডেভেলপ করি, যাতে ওরাও এদের সাথে কম্পিটিশন করে। মাশাআল্লাহ, আমরা দুইবার ভারত শিশু হোম থেকে এই মেয়েরা ওই কম্পিটিশন করে তারা ফার্স্ট হয়েছে। এই মেয়েরা যারা জীবনে কোনোদিন প্লেট দিয়ে ভাত খায় না, কলা পাতায় ভাত খেয়েছে। তো আমি মনে করি আপনারা একটা ভিজিট করেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি। দেশের বাড়িতে এমনি যান, একটা দিন অন্ততপক্ষে আপনারা এটা ভিজিট করবেন। আর ভোক্তা অধিকার হলো সারা পৃথিবীতে, আমেরিকা আছে, কানাডা আছে, লন্ডন আছে, এটা যে ব্রাঞ্চ হচ্ছে বাংলাদেশ। সেই ব্রাঞ্চের বাংলাদেশের আমি ফাউন্ডার মেম্বার ছিলাম আজকে 1977 সালে। হাঁটি পা করে ওই বাইজিরা বললেন, রুরিজিরা বললেন, আস্তে আস্তে এখন আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনারা সেখানেও আপনার যদি দেখছেন জিনিসপত্রের দাম বাড়ে যায় বা জরিমানা হয়, এগুলো সব আমার লোক। টেলিভিশনে দেখবেন ডেইলি জিজ্ঞাসা করতেছে এটা কবে তৈরি হয়েছে, এটা বিক্রি রেট কত, ডেট ওভার হয়েছে কবে, এগুলো সব আমার লোক। এবং এইবার 100 টাকা আলুর কেজি হয়েছিল, আমি একটু কথা বলি না প্লিজ। 100 টাকা আলুর কেজি হয়েছিল, গরিব মানুষ। 100 টাকা আলুর কেজি যখন হলো, রংপুরের ডিসি, নীলফামারীর ডিসি, মুন্সিগঞ্জের ডিসি এবং ওই ইয়েতে কি বল দিনাজপুর, এই 4 ডিসি সবকে নিয়ে আমি একদিনে হেলিকপ্টার নিয়ে আমি কোল্ড স্টোরেজে বসে গেছি। আমি একদিনে 30 টাকা নামাইছি। আমি করি নাই, আপনারা সহযোগিতা সবাই, আমি আইডিয়া দিয়েছি যে কিভাবে বাড়লো, যে মেথডে বেড়েছিল সেই মেথডে জায়গায় ধরেছি। ট্রাভেল এজেন্সি যারা মানুষের নামে বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে কমপ্লেন পেয়েছি, আমরা ওইখানে গিয়ে তার শুদ্ধ জেল জরিমানা দিয়ে সেই তার টাকা ফেরত দেওয়াইছি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যিনি কমপ্লেন করবেন, এখানে যে জরিমানা হবে 10 লক্ষ টাকা জরিমানা হবে, 2.5 লক্ষ টাকা উনি পেয়ে যাবেন, 25%, যিনি কমপ্লেনার। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি প্রবাসী সার্ভিস সেন্টার বাংলাদেশ সভাপতি। এই মঞ্চুদ্দিন সাহেব, আমরা একসাথে আজকে 30 বছর আগে বিভিন্ন দেশে, আপনারা যে ইমিগ্রেশনে আগে টেবিলের মধ্যে সিল মারতো এয়ারপোর্টে, সারা বাংলাদেশে ম্যাডাম টেবিলের মধ্যে সিল মারতো আগে। এখন যে আপনারা যেভাবে কম্পিউটারাইজ, যেগুলো সব আমাদের করা সম্পূর্ণ। আমরা 1900 ডিআইজি সাহেব, এসপি সাহেব, বিভাগীয় কমিশনার, ডিসি, এদেরকে নিয়ে আমরা বিভিন্ন দেশ ঘুরে দেখাইছি যে এই দেশে আছে, আমরা কেন পারবো না। থ্যাংক ইউ, আপনাদেরকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আমি কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজক, ওনার সংগঠন থেকে বদরুন্নেছার সাথে আমরা কথা বলবো, ওনার এই অনুষ্ঠানের উদ্দেশ্য, আদর্শ এবং উনি যে সবাইকে গিফট দিয়েছে বা ওনার সংগঠন নিয়ে কথা বলবে সংক্ষেপে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মুরাদ ভাই আসার জন্য এবং আপনার টিমকে। আজকে আমরা এই যে ইফতারি এবং আমাদের যে জামিল চৌধুরী সাহেব, উনি বাংলাদেশ থেকে আসছেন, একজন সমাজসেবক, লিডার, উইমেন গার্লসদের নিয়ে উনি কাজ করেন, এতিম বাচ্চাদের নিয়ে।
তো উনার টরন্টো আসা উপলক্ষে আজকে ওনাকে সম্বর্ধনা দেওয়া, এবং পাশাপাশি যে আমরা EHDS যেটা এম্পাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি, তো আমরা মাঝে মধ্যে আমাদের যারা সিনিয়র আছেন টরন্টোতে ওনাদের নিয়ে আমরা গেট টুগেদার করি এবং ওনাদের জন্য একটা স্পেস ক্রিয়েট করি যেখানে ওনাদের মনের কথা, দুঃখের কথা, সুখের কথা ওনারা সবার সাথে শেয়ার করবেন। তো রমজান উপলক্ষে আমাদের প্ল্যান ছিল যে ওনাদের নিয়ে বসবো, ওনাদের হাতে কিছু গিফট তুলে দিব, এবং আজকে সেটা সম্ভব হয়েছে এবং সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশের অত্যন্ত নামি দামি মানুষ আমাদের এই শিকড় টিভি কিছু বলবেন। স্যার, মিস্টার জামিল, আমরা শিকড় টিভি আপনার থেকে আমরা কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে বলার জন্য বলছেন, টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার অভ্যাস আমার নাই, আমি এগুলো একটু নিরিবিলি কাজ করি। তা আসলে আপনারা এখানে আছেন, আমরা খুব অত্যন্ত খুশি হয়েছি। আপনারা যে এইরকম সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আপনারা দেশকে উপস্থাপন করছেন, আমাদের বাংলাদেশের আপনারা অ্যাম্বাসেডর হিসেবে এই দেশে কাজ করছেন। আমরা আপনাদের প্রবাসী যারা আছেন তাদেরকে আমাদের দেশের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ওয়েলকাম এবং সালাম জানাই। আপনারা প্রবাসী যারা আছেন তারা হলেন কারেন্সি উপার্জন করে দেশকে আপনারা পাঠান, এই জন্য আমরা অনেক হ্যাপি, আমরা কৃতজ্ঞতা জানাই। আর আমরা যে সোশ্যাল ওয়ার্কগুলো করি আমরা আপনাদেরকে বাংলাদেশের পক্ষে আমন্ত্রণ জানাই, আপনারা আমাদের এখানে ভিজিট করেন। আমরা আজকে যে আপনারা আমাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমরা এই প্রবাসী অধ্যুষিত এই কানাডাবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বাংলাদেশের একজন নামি দামি মানুষ আমাদেরকে আজকের অনুষ্ঠান এবং সব উনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এমপ্লয়মেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজকের যে আলোচনা সভার যে প্রধান শিরোমণি ছিলেন এটা জামিল চৌধুরী। উনি দেশ সাধারণ মানুষের জন্য উনি কাজ করতেছেন, উনি একজন সমাজসেবী মানুষ। আমি ওনাকে যে আমাদের কানাডা অবস্থানরত বাংলা সোসাইটি বা বিভিন্ন প্রোগ্রামে যে ওনার সম্বন্ধে আলোচনা হয়েছে, আমি এদের আনন্দিত। আমি এই যে শিকড় টেলিভিশন ওনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আমি একজন সমাজসেবক, আমি সমাজে কাজ করতে চাই, কাজ করে বেঁচে থাকতে চাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান, আমরা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।